আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম। আজকে রান্না করা হবে দেশি মুরগি। আর মুরগিটা রান্না করার জন্য আমার যা আর আমি মিলে আমার দেবরকে বসায় দিলাম মশলা বাটতে। আমার দেবর এমন কোনো কাজ নাই যা পারে না। মশলা বাটা, ভর্তা বাটা, মাছ কাটা, রান্না বান্না থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাজ নাই যা সে পারে না। তাই মশলা বাটতে আমার দেবরকে বসায় দেওয়া হয়েছে, কারণ আমাদের মেয়েদের জন্য মশলা বাটাটা একটু কষ্টের। আমার দেবর এই মশলাটা বাটতে খুব একটা সময় নেয়নি, খুব অল্প সময়ে তার মশলা বাটা হয়ে গেছে। মশলা বাটার পর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে রেডি করে নেওয়া হয়েছে মুরগিটা রান্না করার জন্য। আজকাল তো দেশি মুরগি খুব একটা পাওয়াই যায় না ঢাকা শহরে। এই মুরগিটা গ্রাম থেকে আনা হয়েছে। মুরগিটা রান্না করার জন্যই সব মশলাপাতি দিয়ে মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হবে, কারণ আজকের মুরগিটা হাতে মাখানো রান্না হবে। ইয়ে, মুরগিটা হাতে মাখানো শেষ। মুরগিটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল। এই যে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ টমেটো দেওয়ার পর মুরগিটাকে আরও কিছুক্ষণ কষানো হবে, কারণ টমেটো দেওয়ার পর কিন্তু মুরগিটাতে আরও একটু পানি ছেড়ে দিছিল। তো ওই পানি দিয়েই মুরগিটা ভালো মতো কষিয়ে যখন সিদ্ধ করা হবে, তখন অল্প একটু পানি দিয়ে ঝোল রেখে নামিয়ে নেওয়া হবে। এই যে মুরগিটাকে ঢেকে একটু পরে পরে কষিয়ে নেওয়া হচ্ছিল ভালো মতো। দেখেন মুরগিটা দেখতে কি সুন্দর লোভনীয় হচ্ছিল, আর মুরগির কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে মুরগি রান্না শেষ। এটা ছিল রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন লাগলো জানাইবেন। আর আমার দেবর সে কেমন মশলা বাটলো ওটাও জানাইবেন। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ধন্যবাদ।